আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين الله أكبر আমি শুআইবকে পাঠিয়েছিলাম মাদিয়ান শহরে তার ভাইদের কাছে। এ কোরআনে অনেকগুলো নবীর দাওয়াতি সিস্টেম দেওয়া আছে, তারা দাওয়াত দিত এই কায়দায় এই পদ্ধতিতে। এখানে শুআইব আলাইহিস সালামের নাম দিয়ে আল্লাহ কিছু শিক্ষা দিতে চেয়েছেন। একটু ভালো করে শুনুন। হযরতে শুআইব আলাইহিস সালামকে মাদায়েন শহরে তার ভাইদের কাছে আল্লাহ পাঠিয়ে বললেন, তুমি দাওয়াত দাও, হে আমার জাতির লোকেরা, আল্লাহ বাদে কোনো মাবুদ নেই, ইলাহ নেই, ইবাদত পাওয়ার যোগ্যতা কারো নেই। আমরা যারা সত্যি নবীদের উত্তরসূরি দাবি করছি, আল্লাহর কসম আমরাও কিন্তু এই কথাই আপনার কাছে বলছি, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যতা কারো। এই জন্য সহজ ভাবে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে ইবাদত পাওয়ার যোগ্যতা, উপাস্য হওয়ার যোগ্যতা দুনিয়ায় আর কারণে। এ কথা বললেই হিন্দুরা রাগ করে, কারণ ওদের দেবতা একটা দুইটা না, কয়টা? 33 কোটি। ওদের দেবতা 33 কোটি, এই জন্য ওদের রাগ হবে। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার, উপাসনা পাওয়ার যোগ্যতার কারণে কথা বললে ইহুদির মন আপনি পাবেন না, খ্রিস্টানের মন আপনি পাবেন না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। হে নবী, কখনো ওরা আপনার পদে ইহুদি খ্রিস্টানরা রাজি হবে না যতক্ষণ আপনি তাদের যে ধর্ম অনুসরণ না করবেন। ওদের ধর্মে খোদা কয়জন? 33 কোটি। কারো 3 জন, কারো 2 জন। বিভিন্ন জিনিসকে তারা খোদা হিসাবে মেনে নিয়েছে, উপাস্য হিসাবে ইবাদত পাওয়ার যোগ্যতা তারা ভাগ ভাগ করে দিয়েছে। একমাত্র জাতি মুসলিম। 175 কোটি মানুষের ভেতরে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে কোনো পার্থক্য আমাদের নেই। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এ কথা কাজে লাগাতে চাই। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যতা কারো, উপাসনা পাওয়ার যোগ্যতা কারো। নবীদের দাওয়াত এইটাই ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর ইবাদত করো কারণ তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপরেই হযরতে শুআইব আলাইহিস সালাম তার জাতির লোকের কাছে যেই মেসেজটা দিয়েছেন, নবীদের দাওয়াতি পদ্ধতি আপনাকে আমি বলছি। কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট দলিল, প্রমাণ, নিয়ম নীতি, আইন কানুন এসেছে। সে আইনের ভেতরে 2টা কথা এখানে আল্লাহ পাক দিয়েছেন, ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম। 1 নম্বরে তোমরা ওজনে কম বেশি করবে না। কিসে? সবাই বলেন। এই ওজন বলতে শুধু দাড়ি পাল্লার ওজন। এখন তো অনেকে দাড়ি পাল্লায় তুলে দেওয়ার চিন্তায় আছে। হাইকোর্টের সামনে বিশাল একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, 2 দিকের মাপই সমান। এটা দ্বারা দেশের জনগণকে বোঝানো হচ্ছে যে ন্যায় বিচার ছাড়া এখানে কিছু চলে না। দাড়ি পাল্লা মানে কি?
মানদণ্ড। দাঁড়িপাল্লা মানে ন্যায় বিচারের মানদণ্ড ওইটা, যে এদিকেও যেমন এইদিকেও যেমন, কোন দিকে একেবারে কম বেশি নেই, সমান সমান। আচ্ছা, তো বিচার ব্যবস্থার দিকে তাকালে আজ যেটা দেখতে পাচ্ছি আমরা, ন্যায় বিচারের তুলনায় অবিচারই বেশি হচ্ছে। ন্যায় বিচারের তুলনায় অবিচার যদি না হবে, কোন কারণে আমি 3টা বছর জেল খাটলাম, আপনি জবাব দেন। হযরতে শুআয়ব ডাক দিয়ে বলেছিলেন, আমার জাতির লোকেরা তোমরা এই পাপটা ছেড়ে দাও, ওজনে কম বেশি করবা না। কারণ এই পৃথিবীতে আল্লাহ যত মানুষকে লানত দিয়েছেন, বরদোয়া দিয়েছেন, তার পয়লা নম্বরে তারা। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াসানুহুম ইখসিরুন। ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, আমি আল্লাহর লানত ওই মানুষগুলোর উপরে যারা ওজনে কম বেশি করে। কিসে? বলেন বলেন। এই ওজন বলতে যারা দোকানদার তারা না, এই যে এইটাও এইটাও, এই যে মঞ্চটা, এই যে মেম্বারটা, এটা হক কথা বলার জায়গা। এখানে বসে যারা সঠিক কথাগুলো বলতে চায় না, তারাও কম বেশি করছে। প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষকতা করছেন, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, কালকেই তামাম দুনিয়ায় ছড়াবে। আমার বিশ্ববিদ্যালয়ের স্যাররা অনেকে মন খারাপ করে, আমি জানি। আল্লাহর কসম, শিক্ষক যারা আমার মাথার তাজ, আপনাদেরকে আমি ভালোবাসি। আমি কোরআন আপনাদের কাছে, এদের প্রতি লানত কার? এই কথা বলা লাগবে, লানত কার? বিশ্ববিদ্যালয়ে স্যার হওয়ার জন্য কত জ্ঞান লাগে, এটা আমি নিজে অনার্স মাস্টার্স করতে গিয়ে দেখেছি। একজন ডক্টর 45 থেকে 50 মিনিটের একটা ক্লাস নেয়, কমপক্ষে 40-50টা বইয়ের রেফারেন্স তার দেওয়া লাগে। কারণ সামনে যারা বসে আছে ওরা গরু ছাগল না, সব মেধাবী। বিশ্ববিদ্যালয়ে গরু ছাগল চান্স পায়? বাংলাদেশের মেধা যাদের বেশি তারাই ওখানে যায়, আর তাদের সামনে বসে 40-45 মিনিট আপনি বক্তব্য দেবেন। সলিমদ্দি কলিমদ্দির মতো না, কোনো কনসার্ট না, এক টান দিয়ে দিলাম, একটা দুলিয়ে দিলাম, হয়ে গেল না। অন্তত বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাসের মতো ক্লাস নেয়, তাদের 40-50টা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে। কারণ আমরা জানি ভার্সিটিতে কোনো বই ওইভাবে নেই। স্যারদের লেকচার গুলো থেকে লাইব্রেরিতে হাজার হাজার বই আছে, ওখান থেকে বাছাই করে প্রশ্নের উত্তর তৈরি করা লাগে। এই যে স্যাররা এই পর্যায়ে যেতে তাদের কত মেহনত করা লেগেছে, তারাও তাদের শিক্ষকের কাছ থেকে কত কিছু পেয়েছে। নেওয়ার সময় তারা তো ঠিক মতোই নিয়েছে, কিন্তু দেওয়ার সময় অধিকাংশ স্যাররা আমাদেরকে ওইভাবে দিতে চায় না। আজ প্রাইমারি থেকে আপনি তাকান, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, সব জায়গায় ক্লাসে 45 মিনিটে যেটা দেওয়ার কথা ওইটা ঠিক মতো দেয় না, বলে প্রাইভেট করা, কোচিং করা লাগবে। এই যে আপনি নেওয়ার সময় ঠিক মতো নিয়েছিলেন, দেওয়ার সময় ঠিক মতো দিলেন না, এইটাই ওয়াইলুল লিল মুতাফফিফিন। আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছিলেন, যদি ওইভাবে দিতেন আমার আর প্রাইভেট পড়া লাগতো না, কোচিং করা লাগতো না। বেশি বলে ফেললাম। এইটাই চলছে অধিকাংশ ভার্সিটির স্যাররা, রাজশাহী বলেন, কুষ্টিয়া বলেন, বরিশাল বলেন, চট্টগ্রাম বলেন, এই সমস্ত জায়গা থেকে ঢাকায় যে প্রাইভেট ভার্সিটিতে ক্লাস নেয়। সরকার আপনারা যেখানে রেখেছে এই জায়গায় আপনি যতগুলো টুকু পেয়েছিলেন ওইটা ডেলিভারি দিতে পারেন না। হযরতে শুআয়ব নবী এই কথা তার জাতির কাছে বললেন যে তোমরা ওজনে কম বেশি করবা না।
ওয়ালা তাবখাসুন নাসা আশিয়া, এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা এরকম পয়েন্ট আকারে আছে, যত টানবে তত বের হবে। আমার শরীরের দিকে, গলার দিকে, আরে ঘড়ির দিকে তাকে আমি খুব তাড়াতাড়ি করছি। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। দ্বিতীয় নম্বরে, দুনিয়াতে শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি করার জন্য পায়তারা করবা না, যেটা সবচাইতে বেশি চলছে এই বাংলাদেশে। যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন বলে দাবি করে থাকো। ওজনে কম বেশি করা আজকে থেকেই বন্ধ করা লাগবে। এই ওজনে কম বেশি মানে খাদ্যে ভেজাল দেওয়া আছে, এই কথা বলেন না কেন? আজ হাজারো মানুষ নিজের সন্তান, নিজের বউ, নিজের মা যেগুলো খাবে ওগুলোতে ফরমালিন দেয় না, বিষও দেয় না, ঔষধও দেয় না, ওগুলো দেয় শুধু তাদের যেগুলো অন্যরা খাবে। যারা ফরমালিন দিচ্ছেন, বিষ দিচ্ছেন, ঔষধ দিচ্ছেন, এগুলোর কারণে যে ফলগুলো তরতাজা দেখতে মনে হয়, ধোঁকা খেয়ে আমাদের মতো মানুষ আমরা কিনে নিয়ে আসি, আমাদের কিডনি নষ্ট হয়ে যায়। এক কথা বলেন, এগুলো যারা করছেন ওই ব্যবসায়ীরা, আপনার দ্বারা আমার কিডনি, আমার হার্ট, আমার মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে। আপনি মানুষ হত্যা করার গুনাহ কামাই করছেন। আপনার উপরে আল্লাহর লানত, আল্লাহর বরদোয়া। ও বাংলার মুসলমানেরা, আল্লাহ যদি কাউকে বরদোয়া দেয়, বলেন ওরে কি আর বাঁচাবে? মানে এই মুহূর্ত থেকে ওজনে কম বেশি করা, খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করা লাগবে। দুনিয়া বেশ শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তৈরি করার জন্য পায়তারা করবেন না, যদি মুমিন বলে দাবি করেন। এরপরে আরো দুইটা কথা তিনি বলেছিলেন, নাকি শেষ করে দেব? ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা ওয়াযকুরু ইয কুনতুম কলিলান ফাকাসসারাকুম ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আরেকটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন তাদের আরেকটা অপরাধ ছিল, ওয়ালা তাকউদু সিরাত তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা। ওরা মানুষকে ধরার জন্য বিভিন্ন রাস্তায় বসে থাকতো ওত পেতে। আজ বাংলাদেশে এই গণাটাই 15 বছরে সবচাইতে বেশি বেড়েছে। ওত পেতে থাকে, কখন কারে ধরিয়ে দেওয়া যায়। এ জেলায় মনে হয় এখনো শুরু হয়নি। হয়তো একটু পাড়াপতি হিসাবে রাগারাগি হয়েছে, ঝগড়া হয়েছে, রাজনৈতিক একটা সিল লাগিয়ে তারা গোপনে ধরিয়ে দেওয়ার জন্য থানায় উনি আগে 10,000 টাকা দিয়ে এসেছে যে অমুককে ধরে নিয়ে আসো। উনি ধরে নিয়ে যায়, নিজে আবার ছাড়ায়। মাঝখান থেকে লোকটার প্রায় 50,000 টাকা আল্লাহর লিখে ফেলেছে। আমি এটা একটু বেশি বলে ফেললাম। ওয়াতাসাদ্দুনা আন সাবিলিল্লাহ, 2 নম্বরে তারা গুনাহ করত। 3-4 নম্বর এটা, 4 নম্বরে তাদের অপরাধ ছিল এইটা, ওরা আল্লাহর রাস্তা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল কাজ কারবার করত। এত কাজে মানুষ যাচ্ছে, কোনো অসুবিধা নেই, আল্লাহর দিকে, আল্লাহর পথের দিকে মানুষ আসলেই বাধা। এই গুনাহগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে শুআয়ব আলাইহিস সালামের জাতির উপরে যে গজব নাযিল করেছিলেন। এখনো যদি কোনো মানুষ এই কাজ কারবার কোনো বন্ধ না করে, জমিনে ওজনে কম বেশি করা, খাদ্যে ভেজাল দেওয়া, দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি করার জন্য পায়তারা করে বেড়ানো, মানুষকে বিপদে ফেলার জন্য মোড়ে মোড়ে বসে থাকা, থোকায় থোকায় শব্দটা আছে।
ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তোমরা বসে থেকো না মানুষকে ধরিয়ে দেওয়ার জন্য, বিপদে ফেলার জন্য, কোন রাস্তার মোড়ে মোড়ে গোপনে, কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে সেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস, তুই গাড়িতে আগুন লাগিয়েছিস, অথচ কিচ্ছু জানে না। দু একদিন ঠিক ওইভাবেই কেটে যাচ্ছে, চোখ খুলে আবার দেখছে বাড়িতে। কি গো, খোঁজ নিয়ে দেখা গেল বাড়ি থেকে প্রায় 2 লাখ টাকা চলে গেছে। এইটা যদি কেউ বন্ধ না করে, আমার আল্লাহ তাদের উপরে মাঝে মাঝে ভূমিকম্প দেয়। রানা প্লাজা এমনি ধসে পড়েনি। অনেকেই বলেছিল যে মনে হয় অনেকে এই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আরে ভাই, ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দেওয়া, আপনি ফেলে তো দেখি। 357টা বিল্ডিং এ ফাটল ধরেছে এবছরে। সারা বাংলাদেশের জরিপ, 357টার উপরে বিল্ডিং এ অলরেডি ফাটল ধরে গেছে। পানির স্তর গুলো, এই লেয়ার গুলো নেমে যাচ্ছে। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। হে নবী, আপনি ওদেরকে বলেন তো, আমি যদি পানির লেয়ার নিচে নামিয়ে দেই, দুনিয়ায় কে আছে তোদেরকে পানি দেবে? কে বলছেন? আল্লাহ। এই জন্য আমাদের উচিত হচ্ছে এই অপরাধগুলো যারা করছে বন্ধ করি, নয়তো যতই দোয়া দরুদ পড়েন, তাবিজ কবজ লাগান, কাবার ইমাম এনে দোয়া করালো, ভূমিকম্প বন্ধ করতে পারবেন না। কারণ 1500 বছর আগে কোরআনে আল্লাহ এই কথাগুলো জানিয়েই দিয়েছেন। আযাব গজব গুলো আসে এমনিতেই না। কক্সবাজারে তো আমার মনে হয় এই 2-3 দিন আসার পরে আমি যেটা দেখতে পাচ্ছি, যেভাবে ঢেউগুলো আসতেছে সাগরে, 10 হাত 15 হাত 20 হাত উঁচা হয়ে ঢেউ আসবে, আল্লাহর নির্দেশ শুধু লাগবে। না, আল্লাহ এটা পারে না। আল্লাহ যদি একবার বলে 40 হাত উঁচা হয়ে ঢেউটায়, তাহলে এই জেলা না, এ দেশ পুরা পানির নিচে চলে যাবে। আল্লাহ এটা করতে 10 বছর লাগবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, আমি যখন কোনো কাজের আদেশ করি তখন কিছুই লাগে না, শুধু কোন বলি, ফায়াকুন, এটা হতে 1 সেকেন্ডও সময় লাগে না। এজন্য আমাদের উচিত আমাদের পাপের কাজগুলো ছেড়ে দেওয়া, থেমে যাওয়া।